যারা ভিডিও দেখছেন আমরা একটু পেনাং শহর সম্পর্কে ধারণা দিব। আমি আমার যে পাশে ভাইটা আছে দিন ইসলাম, একটু বলো তো পেনাং আসলে কি কি দেখা উচিত, মানুষ কতটুকু সময় নিয়ে পেনাং আসা উচিত মালয়েশিয়ার? পেনাংয়ে আসলে আপনার যে স্পটগুলো আছে 2 থেকে 3 দিন তো লাগবে সব স্পটে যদি যেতে আমরা। মানে আমরা যদি পেনাং শহরে আইসা একটা ধারণা নিতে চাই কত সময় নিয়ে আসা উচিত? 2 থেকে 3 দিন লাগবে। 2 থেকে 3 দিন। এখানে মূল পয়েন্ট গুলা কি কি আছে বা পর্যটক কেন্দ্রগুলো কি কি আছে? পর্যটক কেন্দ্র প্রথমে আমরা যাবো ইনশাআল্লাহ পেনাং হিলে। মানে এখানে পেনাং শহরটা 2 ভাগে ভাগ হয়েছে আমি দেখলাম সাগরের মাধ্যমে। হ্যাঁ জি। সাগরের এই পাশে বড় শহর, ওই পাশে ছোট শহর, এই তো? না, সাগরটা আসলে মেইন শহরটা হচ্ছে এটা হচ্ছে পুলাও পেনাং, ওইটাকেও পেনাং ধরে কিন্তু পুলাও পেনাং, হ্যাঁ পুলাও পেনাং, হ্যাঁ এটা হচ্ছে মেইন শহর। তাহলে স্পটগুলা এই পাশেই মানে সবগুলো স্পট পুলাওতে। মানে মূল স্পট কি কি আছে? মূল স্পট পেনাং হিল হচ্ছে মানে প্রথম, তারপর হচ্ছে আপনার বাতুফিঙ্গি বিচের সাইড, বাতুফিঙ্গি যাওয়া যায় ইনশাল্লাহ। তারপর আপনার জর্জ টাউন আছে, জর্জ টাউনে অনেক পুরাতন মানে বিল্ডিং গুলো আছে এখানে। এই পেনাং শহরের ইতিহাস কি? এখানে মনে হয় একবার রাজনীতি হওয়ার চিন্তা ছিল নাকি, বা পেনাং শহরের ইতিহাসটা কি? ওইটার সম্পর্কে আসলে আমার তো তোর ধারণা নেই। মানে এই মালয়েশিয়া যে দেশটা অনেক বড়, হুম, এটা মালয়েশিয়ার পশ্চিম দিকে নাকি? হ্যাঁ এটা পশ্চিম সাইড, পশ্চিম সাইড না? আপনার এটা হচ্ছে থাইল্যান্ডের কাছাকাছি কাছাকাছি, থাইল্যান্ডের বর্ডারের সাথে। আর আমরা যে জোহরবর্গে গেছিলাম ওইটা হচ্ছে সিঙ্গাপুরের সাথে, ওইটা হচ্ছে সিঙ্গাপুর সাথে এরপরের সাগর। হ্যাঁ জি রাইট, ওইটা হচ্ছে পূর্ব সাইড আর এটা হচ্ছে পশ্চিম। যারা ভিডিও দেখছেন আমরা আছি এই মুহূর্তে ঘুরতে ঘুরতে পেনাং শহর চলে আসছি। আমরা বিশ্ব ভ্রমণ করতে চাই, দোয়া করবেন আমাদের জন্য। আমরা নেক্সট ট্যুর দিব ইনশাল্লাহ ব্রুনাই, শ্রীলঙ্কা। তো সাথেই থাকবেন।